আজ তারিখটা হলো 26শে ডিসেম্বর আর সময়টা হচ্ছে 10:30 ঘড়ির কাঁটার দিকে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। তো পম্পাস ডেলি রুটিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলো আজকের দিনটা তোমাদের সাথে শুরু করা যাক। তো সকালবেলায় কিন্তু যা জলখাবার বানানো সব কিছু বানিয়ে খাবার দাবার খাইয়ে দাইয়ে নিজে খেয়ে এবার ভাবলাম যে এইসব কাজকর্মে হাত দিয়ে ফেলি। আর কিছু কিছু দিন দেখবে কিছু কিছু সময়ের জন্য কিন্তু এলোমেলো হয়, মানে কাজের ক্ষেত্রটা বলছি। যেমন ধরো সকালবেলা যদি খুব তাড়া থাকে তার মধ্যে যদি একটু লেটে ওঠা হয় তখন কিন্তু দেখবে কাজগুলো খুব এলোমেলো হয়ে যায়। মানে আমরা যেরকম চিন্তা ভাবনা করে সারাদিনের কাজকর্মগুলো করে থাকি সেরকম কিন্তু আর হয় না। তখন কি হয় বলো তো, হয়তো রান্নাবান্নার দিকে আগে যেতে হয়, কেননা একটা তো টাইম টেবিলের ব্যাপার থাকে। খাওয়ার ক্ষেত্রে বলছি, অন্যান্য বাদবাকি কাজগুলো নেয় আধা ঘন্টা 1 ঘন্টা পরে করাই যায়, কিন্তু খাবারটা সবসময় মাথায় রাখতে হবে যে খাবার সময়টা যেন সবসময় এক থাকে ঘড়ির কাঁটা, যতটা চেষ্টা করা যায়। আর তার মধ্যে তো মানুষ তো বিজি থাকেই, কিছু কাজে কিছু সময় তো এলোমেলোই হয়, সেটা নয় বাদ দিলাম, কিন্তু প্রতিদিন যেন না হয়। আর সকালবেলাটা উঠে কিন্তু দেখো আমি আগে তাই করেছি, যাতে খাবার দাবার সবাইকে খাইয়ে নিজেও খেয়েছি, খেয়ে এবার ঘরের কাজগুলো তো হাত দিলাম, আমি প্রথমেই বললাম। তো ওই ঘরের বিছানাটা গোছালাম, আর ওই ব্যালকনির ঘরের বিছানাটা কিন্তু আমার আগে গোছানো হয়ে গেছে। তো ঘর ঝাড় দিয়েছি, এবার আমি কিন্তু ঘরটাকে ভালো করে মুছে নেব। তো পুরো ঘরই আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর রনিও বেরিয়েছে, তার সাথে রনির পাপা গেছে, দুজনের প্রয়োজনে বেরিয়েছে। কি প্রয়োজন, কেন কি, এইসব এত কিছু মানে আমি অত ডিটেলসে তোমাদেরকে শেয়ার করি না, কেননা দেখো আমি আমার লাইফস্টাইলটা আমি কিভাবে ম্যানেজ করছি, সংসারের কাজ করছি, সেগুলো তো তোমাদেরকে আমি শেয়ার করি। তো কে কোথায় গেছে, কি কারণে গেছে, কি কাজে গেছে, ওগুলো আর আমি অত কিন্তু ডিটেলসে বলি না। হ্যাঁ, তারা থাকে, তো তারার মধ্যেও কিন্তু সব কিছু ম্যানেজ করে যে করছি সেটাই আমি তোমাদের সাথে মানে সবসময় তুলে ধরার চেষ্টা করি, সেটা আমার ব্লগের মাধ্যমে। আর তো চলো, এদিকে বাজারও এসে গেছে। বাজার কিন্তু এসছে আজকে শীষ পালন আর কাতলা মাছ। তো এখন আমি ওইদিকে কিছুতে হাত দিতে পারিনি। আগে আমি ভাবলাম যে ঘরটাকে ঝাড়টার দিই, ঘরটা মুছে নিই, বাদ বাকি কাজগুলো নয় পরে হবে। এমনি দেখো সময়ে তো কি বলবো, সময়ে মানে কম, বেলা ছোট, শীতের দিন, তার মধ্যে মনে হয় কাজগুলো আরও বেশি বেশি মনে হয় শীতের দিনে মনে হয়। আর গরমকালে দেখবে বেশ অনেকটা সময় পাওয়া যায়। গরমকালে আবার রাত ছোট দিন বড়, কিন্তু অনেকটা দিন পাওয়া যায়। 1 ঘন্টার মধ্যে অনেক কাজ হয়, কিন্তু এখন একটা কাজের জন্যই মনে হয় 2টো কাজ সংসার করতে গেলে মানে 1 ঘন্টা বেরিয়ে যায়। তো এই কথাটা কেন বলছি, আমার কিন্তু সবসময় টাইম ম্যানেজমেন্ট করেই আমি কাজগুলো করি। তো সেটা আমার ব্লগে তোমরা গিয়ে চেক করতে পারো। প্রথমের দিকে আমার কিন্তু 60 মিনিট মানে ক্লিনিং ব্লগ রয়েছে। আর এদিকে দেখো কথা বলতে বলতে যে বললাম না সবাই বেরিয়েছে নিজেদের কাজে, তো এদিকে দেখো রনি চলে এসছে, এখন ওর পাপা আসেনি, ওর পাপার আসতে আর একটু দেরি হবে। তো আমি এই জন্য ঘর দরগুলো মুছে নিচ্ছিলাম, যে ওরা এখন ঘরে নেই, আমি রান্নাটা বসালে দেখো রান্না হয়ে যেত, কিন্তু না, আগে ঘর দর পরিষ্কার করে নিয়ে সবাই যখন ঘরের মানুষরা ঘরে চলে আসে না, তখন দেখবে বিছানার, এমনি তো শীতের সময় বিছানার মধ্যে বসবে, তখন বিছানাগুলো পরিষ্কার করাও যায় না। ঘরদোর ক্লিনিংয়ে কিন্তু ঘর ফাঁকাটা থাকলে বেশি বেটার হয়। এবার আমি চলে এসেছি কিন্তু দেখো রান্নাঘরে। আর ভাবলে যে আমি ওই স্ট্যান্ডটা, ঘর মোছার স্ট্যান্ডটা ওখানে কেন রেখে দিলাম, আমি আসলে আরেকবার করে ঘর মুছেছি। তো সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করিনি, কেন ভিডিওটা এমনি আজকে একটু ছোট হয়েছে, তার মধ্যে আর একই ঘর মোছা দুবার করে মনে হয় না যে তোমাদেরকে শেয়ার করলে খুব একটা ভালো লাগবে। তো এদিকে দেখো চলে এসেছি, আর মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে একবারে কিন্তু ভাজা বসিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু আমার শাকটা টকবক টকবক করে ফুটছে, একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই তো দেখো পালং শাক, শীষ পালন, ওই গাজর, তারপরে কড়াইশুঁটি, আলু, একটু মূলো দিয়েছি, বেগুন দিইনি, বেগুন ছিল না ওই জন্য আর দিতে পারিনি। আর ওই মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি। এর মধ্যে কিন্তু একটু পোস্ত বাটা দিলে বেশি খেতে ভালো লাগে, কিন্তু এখন ঘরে আমার পোস্ত নেই। আর ওই রনিকে নিচে বললে রনি মানে আমার ওপর কিন্তু রেগে যাবে, সেটাই বলছি আসলে, যে মা আমি এক্ষুনি উঠলাম আবার তুমি আমাকে নিচে পাঠাচ্ছ, তো নিজেরও একটা কেমন কেমন লাগে। ওই জন্য ভাবলাম যে যা আছে তাই দিয়েই রান্না করি। জানো তো রান্না বান্না না যা আছে তাই দিয়ে ম্যানেজ করে চললেই ঠিক আছে। নেই এটা দিয়ে আমার রান্না হবে না, ওটা দিয়ে আমি রান্না করতে পারবো না, এইভাবে আমার কাজ হবে না, ওইভাবে আমার কাজ করতে পারবো না, এইসব না করে না যা আছে তাতেই সন্তুষ্ট থাকা ভালো। আর সেভাবেই কিন্তু সব কিছু গুছিয়ে কাজকর্মগুলো করে নিলেই ঠিক হয়। তো এদিকে চলো মাছের ঝোলটা আপাতত করে নিই। আর মাছের ঝোল একদম পাতলা করেই করবো, আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে
দিয়েছি, কাঁচা লঙ্কা টমেটো সব মানে ভিজিয়ে রেখে দিয়েছি একটা মশলার মধ্যে। তো এই যে মশলা আমি দিয়ে দিয়েছিলাম, ধনের গুঁড়ো বলেছি, কিন্তু পরে দেখলাম যে না, আমি ধনের গুঁড়োটা ওখানে অ্যাড করিনি, জিরের গুঁড়ো দিয়ে রেখেছিলাম, তাই একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার চলো কিচেনটাকে একটুখানি ওই হাত ঘুরিয়ে একবারে পরিষ্কার করে নিই কাজের ফাঁকে ফাঁকে। আর এদিকে রনি এসছে, এসে আমার রান্নার আপডেট নিচ্ছে, মা কী রান্না হচ্ছে আর কতক্ষণ বাকি। তো যাই হোক, তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে সবাই একটু তাড়াতাড়ি খায়, আর মানে সকালবেলাটাও যেমনি তাড়াতাড়ি খায়, আবার দুপুরের দিকটাও কিন্তু একটু তাড়াতাড়ি দিলেই ভালো হয়। তাড়াতাড়ি না হলে কি বলো তো, মানে মানে আমাদের একটা যে খাবার সময় মনে হজম হলো না, গ্যাস অম্বল হলো, এরকম মানে একটা ব্যাপার থাকে। তো যাই হোক, ওই আর দুপুরবেলায় ওইদিকে মানে এই দেখো স্যালাড কুটে নিচ্ছি, একটু চাকচাক করে শশা কাটছি, আর শশাটাই আজকে কেটেছিলাম, আর কিছু গাজর পেঁয়াজ টিয়াজ আর কাটিনি। আর আমি এবার চলে যাব সোজা স্নানে। তো এদিকে দেখো আমার কিন্তু স্নান কমপ্লিট, আর আমি রনিকে বলে গেছিলাম, রনি মানে একটা সময় দিয়ে গেছিলাম, এর মধ্যে কিন্তু তুই গ্যাসটাকে অফ করে দিবি। তো তাই করেছে। এবার চলো নিজের কাজকর্মগুলোকে একটুখানি মানে করে নিই, নিজের যেমনি গা হাত পা মোছা, তারপরে হচ্ছে বাদ বাকি আর যা যা কাজ। তো ওদেরকে না আমি খেতে দিয়ে দিয়েছিলাম, আমি আর খাইনি, পরে খাবো। তো তার মধ্যে ভাবলাম যে এই জামা কাপড়গুলো যা মানে ওয়াশিং মেশিনে ভর্তি হয়ে রয়েছে, কাঁচা ধোয়া করেছিলাম, সেগুলোকে চলো আবার একটুখানি, যা বেলা আছে যেটুকু রোদ লাগে ততটাই ভালো। আর ওয়াশিং মেশিনে তো এমনি ড্রাই হয়ে যায়, হালকা একটু হাওয়া লাগলে বা রোদ লাগলেই কিন্তু ভালো ঝরঝরে হয়ে শুকিয়ে যায়। তো এইগুলো জামা কাপড়গুলোকে আমি শুকিয়ে দিয়ে তারপরে আমি নিজে খাবো, খাওয়ার পরে ব্যাস আমার আপাতত এই বেলার জন্য কিন্তু কাজগুলো হয়ে গেছে। মানে অতটা আমি তাড়াহুড়ো কাজ করিনি, কিন্তু আবার মানে কি যেন আজকে যেন দিনটা কিরমভাবে বেরিয়েই গেল। গুড ইভিনিং, আর এখন বাজে সন্ধ্যা 7টা, আর আজকে চা খাবারটা একটু দেরি হয়ে গেল, কেন দুপুরবেলা আমি শুয়ে পড়েছিলাম অনেক কাজকর্ম করার পরে, মানে ওই হয় না আর ইচ্ছা করছে না ভিডিও, আর আমি রানি করিনি। তারপর রানির পাপা বেরিয়ে গেল, আর আমি ভাত টাত খেয়ে একটুখানি রেস্ট নিয়ে শুয়েছিলাম। তো ভিডিওটা যতটুকু করেছিলাম সেটুকু আমি এডিটিং করলাম, করার পরে তো যাই হোক এইসব করতে করতে তারপর রানিকে একটু কিছু খাবার টাবার গরম করে দিলাম, করতে করতেই কিন্তু সন্ধ্যাটা বেশি হয়ে গেল। আর দেখো আমাদের ব্যালকনিটা। তো এখানে একটু ভয়েস ওভার করছি কেন বলো তো, পাম্প চলছে, ভীষণ পরিমাণে পাম্পের আওয়াজ আসছে। তো ভাবলাম যে তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিয়ে, বেশ ভালোই লাগছে। দুর্গাপুজোর সময় যে এলইডি লাইটগুলো লাগানো হয়েছিল, লাইটটাও জ্বালিয়ে দিয়েছি। একটা জানো তো মনের মধ্যে সবসময় একটা উৎসব থাকা ভালো, কিন্তু মানে তাতে মানুষ কিন্তু মনের দিক থেকে শান্তি পায়, সুখেও থাকে। কথা বলছিলাম না কেন, ভয়েস ওভার করলাম কেননা পাম্প চলছে, নিচ থেকে ভীষণ বাজেভাবে আওয়াজ আসছে। হয়তো আমি কথা বলে তোমাদের সেই কথাটা শুনতেও ভালো না লাগতে পারতো, কেন এতটাই নয়েজ আসছিল। তো আর তো যাই হোক, আর দুপুরবেলায় তো রানীর পাপা বেরিয়ে গেল, খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে আর শুয়েছিলাম, আর কিছুই মানে কাজ বাজ আমি করিও নি, আর তাই জন্য আমি ফোন আর অনও করিনি। তো এখন ভাবলাম যে চলো একটুখানি জল দিয়ে মুখটাকে ধুয়ে নিই, চা খাবো। তো চলো এগুলো খেয়ে দিয়ে নিই, বাদ বাকি যে টুকটাক করে কাজ আছে সেগুলোকেই করতে থাকি। সংসারের কাজ কোনোদিনও শেষ হয় না, মানে হাউস ওয়াইফদের কাজ সবসময় লেগেই থাকে। সে যতক্ষণ ভাববে আমি কাজ করব, তো তার কাজ আছে, যে যখন ভাববে না স্টপ এবার আর দরকার নেই, তখন দেখবে সেই সময়টা থেকে ছুটি হয়ে যায়। তো চলো। তো বন্ধুরা দেখো, আজকে আমি কিন্তু আমার একটা সিম্পল রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম, সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত। তো এখন ঘুম থেকে ওই যে উঠে ঘুমাইনি ঠিক, কিন্তু ভিডিও এডিটিং করেছি, তারপরে ওই শুয়ে থাকলে ঘুমাই চাই না ঘুমাই, বিছানায় পড়ে থাকলে দেখবে মুখে চোখে জল না দিলে ভালো লাগে না। তো মুখটাকে একটুখানি ফ্রেশ করে ধুয়ে নিলাম জল দিয়েই। আর এটা যদি গরমকাল হতো তখন কিন্তু মনে হতো একটু স্নান করি, একটু ফেস ওয়াশ দিই মুখে, এরকমই মনে হতো। তো যাই হোক চলো, এখন আমি একটু চা বানিয়ে নেবো, তার আগে জল খাই। আর শীতকালে না প্রচণ্ড দেখছি গলা শোকায়, জলটা তো ঠিক পরিমাণ মতো খাওয়া হয়ই না, আর ভালো লাগে, কিন্তু শারীরিক দিক থেকে দেখতে পাচ্ছি গরমকালই ভালো। শীতকালে যেমনি পা হাত পা ব্যথা, পা হাত পা ফাটল ধরা, তারপরে হচ্ছে হাঁটুতে ব্যথা, যাদের কোমরের প্রবলেম থাকে তারা ভীষণ কষ্ট পায় এই শীতে ঠান্ডায়। আর বয়স্ক লোকেদের তো আর কি বলবো, কিছু বলারই নেই, তারা আরও বেশি কষ্ট পায়। মানে এই ঠান্ডায় তাদের একটু আলাদাই যত্ন নেওয়া দরকার, বাচ্চাদের মতো হয়ে যায়। আর এদিকে দেখো, আর অত বয়স অবধি মানে মানুষ দেখো পৃথিবীতে এসছি যতক্ষণে সব সহ্য করতে হবে, ভালো মন্দ সবই মিলিয়ে ঝুলিয়ে থাকতে হবে, এটাই বলছি। আর মানে আমি না একটু আগাম চিন্তা বেশি করে ফেলি, তাই না বলো? মানে বয়স একদম খুব বয়স হয়ে গেলে আমি সেসব চিন্তা করি যে আমি কি করে চলবো ফিরবো, আমি আমার কথা বলছি। আর তো চলো এবার একটু লিকার চা বানাবো, আর চিনি ছাড়া দুধ ছাড়াই, আমি কিন্তু ওরকমই চা খাই।
তো যাই হোক, এদিকে এবার ওই চাটা যে তোমার করলাম, দেখতে পাচ্ছ কোনো কিন্তু দুধ আর চিনি কিছুই আমি অ্যাড করিনি। এমন না যে আমি মুখে বলছি এক, কাজে করছি আর এক, সেরকমই না। আমার যেরকমভাবে আমি খাই আমি সেরকমভাবেই বলি। তো তোমরা অনেকে বলতেই পারো যে বাবা তুমি কী করে খাও এরকমভাবে। তো দেখো, খাওয়াটা কিন্তু একটা অভ্যাস। আমরা যদি মনে করি না আমরা পারবো, আমরা সব পারবো। আর আমরা যদি মনে করি আমরা কিছু পারবো না, আমরা কিছুই পারবো না। সব কিছু নিজের ওপরেই ছেড়ে দেওয়া দরকার। যে আমার মন 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 অনেক সময় কিন্তু বলে যে না আমরা এটা পারবো না, কিন্তু আমরা জোর করে করি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমার এইটুকুই ছিল। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখবে তারা কিন্তু আমাকে নিশ্চয়ই একটু ফলো করে দেবে। তো চলো, আজকের মতো এখানেই টাটা জানিয়ে তোমাদের সাথে আমি বিদায় জানালাম। তো লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো।